গত পর্বে আমরা দেখেছিলাম মিস্টার কে নেশাগ্রস্ত থাকার কারণে বানিদাকে কিস করতে গিয়েও কিছু একটা মনে করে থেমে যায়, আর সেখান থেকে চলে যাওয়ার সময় পড়ে গেলে গুনিয়ান এসে মিস্টার কে ধরে ফেলে। ঠিক তখনই সেখানে কুনও চলে আসে, আর বানিদা গুনিয়ানকে মিস্টার কে নিয়ে যেতে বারণ করলে কুন বানিদাকে বলে ওদের যেতে দাও, আর গুনিয়ানকে বলে তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, সেটা ভুলে যেও না। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় গুনিয়ান কুনকে বলে আমি জানি তোমার আমাকে প্রয়োজন, কেননা তুমি যে পেন ড্রাইভটা খুঁজছো সেটা আমি তোমাকে এনে দিতে পারি। তখন কুন বলে কিন্তু তুমি আমার হয়ে কাজ করবে কেন, মিস্টার কে তো তোমাকেই সাহায্য করছে। এতে গুনিয়ান বলে কারণ আমি বুঝতে পেরেছি একমাত্র তুমিই আমাকে এখান থেকে পালাতে সাহায্য করতে পারবে, কিন্তু মিস্টার কে এর আমাকে সাহায্য করার ক্ষমতা নেই। অর্থাৎ তুমি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে, আর তার বিনিময়ে আমি তোমাকে পেন ড্রাইভ এনে দেব। এতে কুনও রাজি হয়ে যায়, আর প্ল্যান অনুযায়ী ওকে মিস্টার কে এর কাছে যেতে দেয়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় গুনিয়ান মিস্টার কে নিয়ে রুমে চলে আসে, আর মিস্টার কে গুনিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গুনিয়ান ওকে সরিয়ে দিতে চাইলে মিস্টার কে গুনিয়ানকে বলে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই বলে নিজের হাত কেটে ফেলে আর বলে প্লিজ আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবে। এভাবে কথা বলতে বলতেই মিস্টার কে ঘুমিয়ে পড়ে, আর গুনিয়ান কুনের কাছে আসে। এরপর কুন গুনিয়ানকে জিজ্ঞেস করে তুমি কি পেন ড্রাইভটি খুঁজে পেয়েছো? অপরদিকে দেখা যায় মিস্টার কে এর ঘুম ভেঙে গেলে সে গুনিয়ানকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই একজন লোক মিস্টার কে বলে বস তোমাকে ডাকছে, আর এটা শুনে মিস্টার কে বসের কাছে যায়, আর বসের কাছে গিয়ে দেখে সেখানে কুনও রয়েছে। এরপর বস মিস্টার কে বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? এটা শুনে মিস্টার কে বলে এসব আপনি কি বলছেন বস, আমি তো আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। তখন কুন গুনিয়ানকে ডেকে আনে আর ওকে জিজ্ঞেস করে এই পেন ড্রাইভটা তুমি কোথায় পেয়েছো? উত্তরে গুনিয়ান বলে আমি পেন ড্রাইভটি মিস্টার কে রুমে পেয়েছি। এটা শুনে মিস্টার কে গুনিয়ানকে বলে এসব তুমি কি বলছো, কেন মিথ্যে বলছো, কিসের পেন ড্রাইভের কথা বলছো তুমি? তখন বস রেগে গিয়ে মিস্টার কে বলে চুপ করো, তুমি ধরা পড়ে গেছো। এরপর কুন মিস্টার কে বলে তুমি সেদিন অফিসে গিয়ে এই পেন ড্রাইভটি চুরি করেছিলে, আমি ঠিকই সন্দেহ করেছিলাম, আর তাই গুনিয়ানকে দিয়ে এটা উদ্ধার করেছি। ঠিক তখনই গুনিয়ান বলে ওঠে আমি তো তোমার কথা মতো পেন ড্রাইভটি মিস্টার কের রুমে রেখেছিলাম, কারণ তুমিই তো আমাকে বলেছিলে আমি যদি এই কাজটি করে দেই তাহলে তুমি আমাকে এখান থেকে যেতে দেবে। এটা শুনে কুন গুনিয়ানকে বলে কি আজে বাজে কথা বলছো তুমি? তখন মিস্টার কে বলে তার মানে তোমরা দুজন প্ল্যান করে আমাকে ফাঁসাতে চাইছো? এরপর বস বলে এই পেন ড্রাইভটা তো খালি, এর ভেতরে তো কোনো ক্লিপ নেই। তখন কুন গুনিয়ানকে বলে তার মানে তুমি মিস্টার কের সাথে হাত মিলিয়ে আমাকে ধোঁকা দিয়েছ। এটা বলে কুন গুনিয়ানকে মারতে গেলে মিস্টার কে কুনকে আটকে দেয় আর বলে এই মেয়েটি যেহেতু আমার ক্ষতি করেছে তাই ওর সাথে আমি কি করব সেটা আমার উপরই ছেড়ে দাও। এই বলে মিস্টার কে গুনিয়ানকে কাঁধে করে সেখান থেকে নিয়ে যায়, আর রুমে এসে গুনিয়ানকে বিছানায় রেখে বলে তুমি দেখতেও যেমন সুন্দর তেমনি অভিনয়টাও বেশ ভালোই করতে পারো দেখছি। এতে গুনিয়ান বলে তুমিই তো শিখিয়ে দিয়েছ। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় গুনিয়ান মিস্টার কে বলে যে কুন পেন ড্রাইভ চাইছে। এছাড়াও গুনিয়ান আর কুনের মধ্যে যা কথাবার্তা হয়েছে সবটা গুনিয়ান মিস্টার কে খুলে বলে। এতে মিস্টার কে বলে ঠিক আছে তুমি পেন ড্রাইভটা দিয়ে দাও। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে মিস্টার কে গুনিয়ানকে বলে আসলে সব সুন্দরী মেয়েরাই অভিনয়টা ভালোই করে। এতে গুনিয়ান বলে তার মানে তুমি আমাকে সুন্দরী মনে করো?
এর কোনো উত্তর না দিয়েই মিস্টার কে বিছানা থেকে উঠে যায়। এরপর গুনিয়ান মিস্টার কে জিজ্ঞেস করে, তুমি কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, নাকি একজন গ্যাংস্টার, কোনটা? উত্তরে মিস্টার কে বলে, আমি ভালো না খারাপ সেটা তোমার দেখার বিষয় না, বরং তুমি যেহেতু আমাকে সাহায্য করেছ, তাই এখন আমিও তোমাকে পালাতে সাহায্য করতে চাই। কিন্তু শর্ত হলো, তুমি এখানে যা যা দেখেছ, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তুমি সেটা কাউকে বলতে পারবে না, সব কিছু ভুলে যাবে। এতে গুনিয়ান বলে, আমি এখান থেকে চলে গেলে তোমার কোনো সমস্যা হবে না তো? তাছাড়া আমি এখান থেকে চলে গেলে ওরা যদি তোমাকে মেরে ফেলে? এটা শুনে মিস্টার কে বলে, হঠাৎ তুমি আমাকে নিয়ে এতটা ভাবছো কেন? তার মানে কি তুমি আমার প্রেমে পড়েছ? এতে গুনিয়ান বলে, একদমই না। তখন মিস্টার কে বলে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তুমি আমাকে নিয়ে চিন্তা করছো। এতে গুনিয়ান বলে, আমি গ্যাংস্টার পছন্দ করি না, তাই তোমাকে নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না। এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যায়। আর মিস্টার কের মনে পড়ে কেউ একজন ওকে বলেছে যে কখনো কারো প্রেমে পড়ো না, তাহলে তোমার সাথে সাথে সেও বিপদে পড়ে যাবে। এর পরে সিনে দেখা যায় কুন গুনিয়ানের কাছে আসে আর ওর কাছে যাওয়ার চেষ্টা করে এবং গুনিয়ানকে বলে যে মিস্টার কে ওকে এখানে পাঠিয়েছে। অপরদিকে দেখা যায় বস মিস্টার কের সাথে ড্রিঙ্ক করছে আর ওকে বলছে, আমি ওই মেয়েটিকে কুনের হাতে তুলে দিয়েছি, কেননা মেয়েটিকে আমাদের প্রয়োজন নেই। এতে মিস্টার কে গুনিয়ানকে বাঁচাতে সেখান থেকে চলে যেতে চাইলে বস ওকে বলে, হয় তুমি ওই মেয়েটিকে বেছে নাও, না হয় আমাদের। এটা শুনে মিস্টার কের আর কিছুই করার থাকে না, তাই সে বসের সাথে ড্রিঙ্ক করতে থাকে। এর কিছুক্ষণ পর মিস্টার কে বসকে বলে, আমি একটু ওয়াশরুমে যাব। এই বলে সেখান থেকে বেরিয়ে সব লাইট অফ করে দেয় আর গুনিয়ানকে বাঁচাতে যায়। আর গুনিয়ান নিজেকে কুনের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করতে থাকে। এরপর মিস্টার কে মুখে মাস্ক পরে রুমে গিয়ে দেখে কুনের অবস্থা খুব খারাপ, ওর চোখে আঘাত পেয়েছে। তখন মিস্টার কে কুনকে জিজ্ঞেস করে গুনিয়ান কোথায়। এতে কুন বলে, ও আমাকে চাকু মেরে এখান থেকে পালিয়েছে। তখনই মিস্টার কে কুনের ফোন রিসিভ করে জানতে পারে কেউ একজন ফোনে বলে যে মেয়েটি পাহাড়ের দিকে পালিয়ে গেছে, সবাইকে সতর্ক থাকতে হবে। এটা শুনে মিস্টার কেও গুনিয়ানের পেছনে যায় আর গুনিয়ানকে দেখে ওকে নাম ধরে ডাকে। এতে গুনিয়ান মিস্টার কের দিকে বন্দুক তাক করে ধরে আর বলে, এখানে এসো না, তাহলে আমি তোমাকে গুলি করে দেব। এতে মিস্টার কে বলে, পাগলামি করো না, নিচে নেমে এসো, না হলে তুমি পড়ে যাবে। তখন গুনিয়ান বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি আমাকে কুনের হাতে তুলে দিয়েছিলে। এতে মিস্টার কে গুনিয়ানকে বোঝানোর চেষ্টা করলেও গুনিয়ান মিস্টার কের কোনো কথাই শোনে না, বরং মিস্টার কে গুলি করে দেয় আর নিজেও সেখান থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। এর পরে সিনে দেখা যায় গুনিয়ান হসপিটালে আর নার্স ওকে বলে, একজন লোক তোমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। এতে গুনিয়ান বলে, আমি একটু পুলিশের সাথে কথা বলতে চাই। তখন নার্স বলে, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি পুলিশ নিয়ে আসছি। এরপর গুনিয়ান মিস্টার কের কথা ভাবতে থাকে আর মনে মনে বলে, আমি তো মিস্টার কে গুলি করেছি, কি জানি এখন সে কেমন আছে। এই বলে গুনিয়ান দরজার কাছে আসে আর নার্সকে পড়ে থাকতে দেখে, সেই সাথে গুন্ডাগুলোকেও হসপিটালে দেখে। তাইও ভয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়, কিন্তু গুন্ডাগুলোও ওর পিছন পিছন যায়। আর পালানোর সময় গুনিয়ান একজন পুলিশকে দেখে আর তার কাছে সাহায্য চায়। তখনই পুলিশের কাছে একটি ফোন আসে আর লোকটি ফোনে কথা বলার সময় গুনিয়ান তার ঘাড়ে একটি ট্যাটু দেখতে পায়। এতে গুনিয়ান বুঝতে পারে যে লোকটি পুলিশ নয়, ওদের দলেরই লোক। তাই সে সেখান থেকে পালাতে গেলে লোকটি গুনিয়ানকে ধরে ফেলে আর ওকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই একটি গুলির শব্দ হয় আর শব্দ শুনে গুনিয়ান পেছনে তাকিয়ে মিস্টার কে দেখতে পায় আর মিস্টার কে দেখে অবাক হয়। অপরদিকে সেই মুহূর্তে ফায়ারবক্স বাজতে থাকে। এরপর মিস্টার কে গুনিয়ানের কাছে আসলে গুনিয়ান তাকে বলে, তুমি বেঁচে আছো? এই বলে গুনিয়ান সেন্সলেস হয়ে যায়।
এরপর বস সেখানে আসলে লোকটি বসকে বলে মিস্টার কে গুনিয়ানকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে গেছে। এটা শুনে বস লোকটিকে গুলি মেরে সেখান থেকে চলে যায়। আর অপরদিকে দেখা যায় গুনিয়ান মিস্টার কে এর কাছে রয়েছে। আর গুনিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখনও মিস্টার কে কে দেখে ভয় পায়। আর সেখান থেকে পালাতে গেলে মিস্টার কে ওকে আটকানোর চেষ্টা করে। এতে গুনিয়ান রেগে গিয়ে মিস্টার কে কে থাপ্পড় মেরে দেয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।